যারা আমরা বসে আছি, আমরা জান্নাত চাই না চাই না? চাই। তবে হাদিস শরীফে এসেছে লা তাকুমু সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। পৃথিবীতে যদি ঈমানদার না থাকে আল্লাহ ধ্বংস করবে, একজন যদি ঈমানদার থাকে আমার আল্লাহ পৃথিবীটা হেফাজত করে রেখে দেবে। এবার একটা বার বলবেন টোটাল পৃথিবী বেঁচে আছে কাদের বিনিময়? আমাদের ঈমানদার, আমরা ঈমানদার, আমাদের বিনিময় খোদ সৃষ্টিকর্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিয়ে বলাচ্ছেন, হে নবী তুমি একটা বার বলে দাও আমি ঈমানদারের জন্য সব নিয়ামত আর রহমত দান করেছি। রাসূল বললেন পৃথিবীতে একটা ঈমানদার থাকলে আসমান আর জমিনটা আল্লাহ হেফাজত করে দেবে, ঈমানদার ব্যক্তি না থাকলে আমার আল্লাহ পৃথিবীটা ধ্বংস করে দেবে। আমরা যখন তেল পাচ্ছিলাম না, মনে করলাম জলসা সিজনে পানির ট্যাঙ্ক 500 লিটার 1000 লিটার পাওয়া যায়, মনে করলাম 50-1 লাখ টাকার হয়তো তেল তুলে নেই, হয়তো তেল পাওয়া যাবে না। চিন্তা ভাবনা এমনই হয়েছিল। পরে একটা নিউজ দেখলাম না ইরাকের মুসলমানেরা তারা আমাদেরকে পেয়েছে। ভারতবর্ষে বলে একটা জায়গা, ইন্ডিয়া কলকাতা বলে একটা শহর, সেখানে ইরানের মুসলমানের পক্ষ হয়ে প্রতিবাদ করেছে। আর ওই প্রতিবাদ করার ফলে ভারতের তেল দিয়েছেন। জোরে বলেন কোথায় গেছে? যদি তেল পেয়ে থাকে সেটা আমাদের কারণে পাচ্ছে। চলেন আমি অতটা লম্বা যাব না, আমি অতটা গভীরে যাচ্ছি না। চলেন তাহলে আমরা জান্নাত পাবো না? পাবো না, অবশ্যই পাবো। চলেন একটা কোরআনের আয়াত পড়ি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। তাফসীরকারকেরা ব্যাখ্যা করে বলেছেন তোমার বাবার মা যদি মারা যায়, বাপ মা মারা গেলে সমান সম্পত্তি ছেলে আর মেয়ে পাবে। ঘর ইমারত বালাখানা জমি জায়গা সবকিছু ভাগ বাটলা কম হোক আর বেশি হোক, বাপ মায়ের সম্পত্তি ছেলে আর মেয়ে পাবে। ঠিক না বে ঠিক? তাহলে বাপ মায়ের সম্পত্তি যদি ছেলে আর মেয়ে পায়, এটাই যদি আল্লাহর ঘোষণা হয়, আমরা ধনী গরিব নয়। আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আমাদের আদি পিতা বাপের নাম কি? আল্লাহ বলবেন তোদের আদি পিতা বাপের নাম হলো নবী আদম আলাইহিস সালাম। তাহলে বাপের সম্পত্তি মায়ের সম্পত্তি ছেলে আর মেয়ে যদি পায়, আল্লাহ আমাদের বাপ যদি নবী আদম মা হাওয়া যদি হয়ে থাকে, আল্লাহ আপনি তো আমার বাপকে জান্নাত দান করেছিলেন, আমরা গোলাম তার সন্তান। আব্বাকে যখন আপনি জান্নাত দিয়েছেন, এবার বলেন আমরা সন্তান হয়ে বলতে থাকি ওই জান্নাতের হকদার কে? আল্লাহ বলবে হকদার হলো তোমরা, তার সন্তান আর সন্তানি। তাই আল্লাহ কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে বান্দা তোমার পরিচয় কি? আল্লাহ আমি গুনাহগার, সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উবালি। বান্দা টেনশন করবে না, আমার কাছে ক্ষমা চাইবে আমি মাফ করে দেব। বান্দা তোমার পরিচয় কি? আল্লাহ আমি গুনাহগার। আমার আল্লাহ বলবে টেনশন করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের আশা করে চুপ করে কাঁদ, চুপ করে কাঁদ। একদিন না একদিন আমার ওয়াদা, আমার রহমত থেকে তোদের নিরাশ করব না, আমার জান্নাত তোদের নসিব করে দেব। বলো সুবহানাল্লাহ। ও বাবাজিরা, তাই আমি আপনাকে বলতে চেয়েছি আমরা জান্নাত পাবো পাবো পাবো, তবে মাঝে মাঝে আবার একটু রাগ হয়। আল্লাহ যদি আমাদের জান্নাত না দেয়, আমরা নবীর কাছে যাব। যদি নবী আমাদের কথা না শোনে, মনে মনে কষ্ট হয় আর মনে হয় আমরা যদি জান্নাত না পাই, জান্নাত পৃথিবীর কোন উম্মত পায় এটা আমরা দেখব। কিন্তু বিষয়টা তো ওটা বলা যাচ্ছে না। একটাই প্রমাণ হয়ে গেল, আমার নবী সিদরাতুল মুনতাহা আরশে আজিমে চলে গেল। আল্লাহ জান্নাতটা তিনি পরিদর্শন করেছেন, আমার আল্লাহকে দেখেছেন। ও বাবাজিরা, আমাদের মা, আমাদের বাপ, আমাদের মা হাওয়া আলাইহা সালাম, তারা জান্নাতে বছর কি বছর, যুগ কি যুগ কাটিয়েছেন, অসংখ্য দিন রাত কাটিয়েছেন। আমার আব্বা মা জান্নাত ছিল, তারা দুনিয়াতে চলে এসেছে, আমরা তার সন্তান, আমরা জান্নাত পাবো, আল্লাহর কোরআনের ওয়াদা। তবে একটা কাজ হলো আপনি মুনাফিকি করবেন না, আপনি জীবনে ঈমান হারাবেন না, শিরক কাজ করবেন না, তিনটে কাজ আপনি করবেন না। হাজার
গুনাহগার হওয়া সত্ত্বেও একদিন আপনি আমি জান্নাত পাবো। তার একটা উদাহরণ, আপনার সাদা জামা যদি একটা ময়লা লাগে, আমরা সাপ দিয়ে পরিষ্কার করি, জামার কিন্তু কষ্ট হয়। আমরা বেড়াল দিয়ে পরিষ্কার করি, জামার কিন্তু কষ্ট হয়। আমরা ওয়াশিং মেশিনে দেই, জামার কিন্তু কষ্ট হয়। আমরা গরম পানি দিয়ে কাচাকুচি করি, জামার কিন্তু কষ্ট হয়। আবার ওই জামাটা শুকনো করে আমরা গরম আয়রন দিয়ে পরিষ্কার পালিশ করে আমরা সুন্দর করে কিরিস কাটায় মানে আয়রন করে আবার কাপড় জড়িয়ে আবার কাগজ জড়িয়ে সুন্দর আলমারিতে রেখে দেই। তাফসীরকারকেরা বলেছেন, আমরা যদি জাহান্নামে যাই, ওই জামার মতো আল্লাহ উলট পালট করে আমাদেরকে শাস্তি দেবে, আমাদের কষ্ট দেবে। শেষ সময় পরিষ্কার যখন জামা হয়ে যাবে, শুকনো করে আয়রন করে কাচের ঘরে মজুদ করে রেখে দেয়। একদিন না একদিন আমাদেরকে পাপের শাস্তি ভোগ করিয়ে দিয়ে পরিষ্কার পাক পবিত্র করে একদিন না একদিন দয়ার জান্নাত নসিব করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে জেনে রেখে দাও, নামাজ পড়েননি এটাই আমি বলছি, হানাফি মাযহাবের মাসলা হলো, আপনারা যদি কেউ যদি শুধু খেয়ে যদি মারা যায়, ওই ব্যক্তির জানাজা পড়া যায়। কেউ যদি ডাকাতি করতে গিয়ে মারা যায়, ওই ব্যক্তির জানাজা পড়া যায়। কেউ যদি ব্যভিচার করতে গিয়ে মারা যায়, হানাফি মাযহাবের ফতোয়া, তারা জানাজা পড়া যায়। কেউ যদি সুসাইড করে মারা যায়, তারা জানাজা পড়া যায়। কেউ যদি নেশা করতে গিয়ে বেশম লেগে মারা যায়, ওই ব্যক্তির জানাজা পড়া যায়। কোন ব্যক্তি যদি বেনামাজি হয়ে মারা যায়, তারা জানাজা পড়া যায়। কোন ব্যক্তি হজ করলো না, যাকাত দিল না, কুরবানি করলো না, জীবনে কোনো ঈদের নামাজ পড়লো না, হানাফি মাযহাবের ফতোয়া, ওই ব্যক্তি যদি ঈমান আনে, তার জানাজা দাফন কাফন তোবা যায়। কিন্তু আল্লাহর কোরআন বলেছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, মাথা টুপি দেয়, মুখে দাড়ি রাখে, রক্ত ভালো, বংশ ভালো, পরিবার ভালো, তবে ধর্মের ক্ষেত্রে যদি মুনাফিকি করে, তারা জানাজা পড়া হারাম, কবরে কাছে যাওয়া হারাম, হাত তুলে মোনাজাত করা হারাম। তাহলে প্রমাণ হয়ে গেল মুনাফিকের চাইতে গুনাহগার অনেক ভালো। তবে মুনাফিকের কোনো ক্ষমা নাই। আল্লাহর গুনাহগার বান্দা, তোদের কোনো টেনশন নাই। কেন গুনাহগার বান্দা, সুম্মাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা উমালি, আল্লাহর কাছে ক্ষমা চাইবে তওবা পাঠ করে, চোখের পলক মারার আগে আমার আল্লাহ গুনাহগার বান্দার গুনাহকে maaf করে দেবে। আরেকটু জোরে হবে না? आखिरी रसूल তুমি নবী আকরাম, आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ, আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বলো সুবহানাল্লাহ। তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल তুমি নবী আকরাম, आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর, উসমান, ওমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরা চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, জান্নাত
জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে হবে আল্লাহুম্মা। যদি মায়েদের এখানে বসিয়ে দেন, আপনাদের যদি ওপারে দেয় না, এর চাইতে মায়েদের গলার আওয়াজ খুব জোর হবে, বুঝলেন? মাঝে মাঝে ওনারা কথা বলে, মোবাইলে কথা বলে, এত জোরে গলার আওয়াজ হয়, লাউড স্পিকার লাগে না, পাশের লোক শুনতে পায়। হ্যাঁ, পাশের লোক শুনতে পায়। মাঝে মাঝে বাড়ি ফোন করে কথা বলে, এত জোরে জোরে কথা হয়, পাশ থেকে মানে ইমাম সাহেব হচ্ছে শুনতে হয় না, লাউড তো বাজে। ওদের গলার আওয়াজটা হালকা না বেশি? বেশি না? ওদের গলার আওয়াজটা বেশি। তবে আপনাদের এলাকা যদি মুয়াজ্জিনের বয়স যদি বেশি হয়ে যায়, তবে যার গলার আওয়াজ বেশি তাকে একটু মুয়াজ্জিন করে দেওয়াটা ভালো। তার কারণ আজানটা সকলে শুনতে পাবে। আচ্ছা, মায়েরা বুদ্ধিমান বেশি না আমরা বুদ্ধিমান বেশি? মনে হয় মায়েরা নাকি না আমরা? আর হাদিস বলেছে আমরা, আর হাদিস বলেছে ওরা বুদ্ধি কম, কিন্তু বাস্তবিক হিসাব করে দেখো বুদ্ধিমান ওরা বেশি, বিরাট বুদ্ধিমান। আপনারা এই হাঁস মুরগি রাখেন, ঘর করেন, ওকে কি বলেন আপনারা? খোলনা বলেন, তাই তো? খোলনা। এখন আমার একটা খালামা ফোন করেছিল, কুহা তুমি প্রায় 5 বছর আসো না, 5 বছর আসো না। তাই বলি গেলি তো শুধু এটা ওটা রান্না করে, আমি তো রিচ খাবার খাই না, তা না করছি, তুমি এসো, আমি একটু হাঁস জবাই করবো। তা ভালো। তখন এরকম সকাল 5টা, ভোর 5টায় পৌঁছে গেছি। এবারে সঙ্গে বলছে, খোকা কি খাবা? মানে ওই ভাষা। তাই বললাম হাঁস হোক। তা ওই খুলনার দরজা খুলে দিয়েছে, তা বলছে মেয়ে হাঁস খাবে না মদ্দা হাঁস খাবে? তাই মেয়ে মদ্দা আমি চিনি নিত। তা বলছে কোনটা মেয়ে হাঁস আর কোনটা পুরুষ হাঁস তোমাকে চিনি দিতে হবে। আমি চিনি নি। বলে কাল থেকে যেন আমাদের বিরুদ্ধে ওয়াজ যেন না হয়, তোমার আওয়াজ আমি বারবার শুনলে। কেন? বলে তুমি বলো মেয়েরা বুদ্ধিমান কম, পুরুষরা বুদ্ধিমান বেশি। কোনটা পুরুষ হাঁস আর কোনটা মেয়ে হাঁস তোমার চেনার ক্ষমতা নেই। আলে তা আমি বলতে পারবো না। তো আমার খালামা কি করেছে, পিছনে লেজ ধরে একটা হাঁসের টানলো, প্যাক 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 প্যাক, ওটাকে না জোরে জোরে কি আওয়াজ, বলছে এটা হলো মেয়ে হাঁস, গলার আওয়াজ বেশি, এটা মেয়ে হাঁস। আর একটা হাঁস টেনেছে, সেটা টানলা পরে ফ্যাঁস ফ্যাঁস, গলার আওয়াজটা একটু মোটা না, ফ্যাঁস 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 ফ্যাঁস। আমি বলি এটা কি হাঁস? বলছে এটা হলো মদ্দা হাঁস। আলে জীবনে যদি বেঁচে থাকি আর মেয়েদের বিরুদ্ধে ওয়াজ করবো না। আমি সেখান থেকে আমি ওয়াজ করা বন্ধ করে দিয়েছি। কিন্তু খালার বাড়ি তো আজ যাই নাই, কিন্তু সেই বলে কি আর বন্ধ করা যায়? কথা বুঝতে পেরেছেন? কবে গিয়েছি, খাওয়া হয়েছে, আর কি সে খেয়াল আছে? আজকে একটু ছোট করে বলে যাই, আজকে একটু ছোট করে বলে যাই। তবে আমাদের মায়েদের দিকে তাকিয়ে বলছি, মায়েরা তোমরা শাড়ি পরে নামাজ পড়তে পারবে, অসুবিধা হবে না। গরম হলে এরকম হুক দেয় না, এরকম টেনে ফাঁকা করে দেয় বুক, এটা হারাম, চলবে না। চুল দেখা গেলে নামাজ ফাসেদ হয়ে যাবে, চলবে না। দুই সাইডে চেহারা অঙ্গ দেখা গেলে নামাজ হবে না, নামাজ ফাসেদ হয়ে যাবে, চলবে না। তোমরা রুকুতে সেজদাতে যাবে, আস্তে আস্তে যাবে, কেরাত পড়বে আস্তে আস্তে, মোনাজাত করার সময় চেষ্টা করবে কাপড়ের ভিতর দিয়ে, অন্যার ভিতর দিয়ে হাত তোলার জন্য। তবে তোমরা কান্নাকাটি করবে আস্তে আস্তে, কোরআনও পড়বে আস্তে আস্তে। তার কারণ মেয়েদের সব কাজটা আস্তে আস্তে, তাদের কণ্ঠস্বর আস্তে আস্তে করার কথা খোদ আল্লাহ রাসূল হাদিস পকে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, মায়েদের বিষয়টা ছোট করে বলি, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বক্তব্য দিচ্ছিলাম আর বারবার করে বলছিলাম, হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মসাবির দিলবারা চুটকি। আর দেখা যায় এমন করে অনেকে কলকাতা, শ্যামবাজার, রাজাবাজার, বাবুঘাট, শিয়ালদা বিহারীদের হাতে কোচা কইনি খায়, খাওয়ার আগে পরে ডোলাডলি করে দুমদাম করে তালি তাপ্পা মারে না, মারে না, তালি মারে, তালি মারে। আপনার ডান হাত আছে 8 এর একের পিঠে 8, 18 এটা আরবি সংখ্যা। একদিকে হাতে লেখা আছে 8 এর পিঠে 1, এটা আরবি সংখ্যা। 81 আর 18 হলো 99। আল্লাহ পাকের গুণবালী সিফাতি নাম হলো 99টা। আপনি তালি মারতে পারবেন না, তালি মারা কোরআনে হারাম বলা হয়েছে, শরীয়তের মুহাম্মাদের ফতোয়ায় তালি মারা আমার আল্লাহ হারাম বলে দিয়েছে। তবে আমাকে কেউ ভুল বুঝবেন না, অনেক জায়গা দেখেছি কি বিভিন্ন দল আর বিভিন্ন মত, তারা কিন্তু তালি মারা শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি কোরআন তালি মারার বিপক্ষে।
আরেকটু বলি, কিছু মনে করবেন না, তব্বা ছোট করে বলি, আমি অনুমতি চাই নিয়েছি, হয়তো বেগুন বাড়ি না হয় মূল বাড়ি হবে, ঝাগটা হবে। আমরা অনেকে ফটো তুলি, আর ফটো তোলার সময় দুটো করে আঙুল বার করি। বাবা, দুটো করে আঙুল আমরা তুলে বার করি। আমার খারাপ মনে করবেন না, আমি খুলে বলছি, আমরা ছোটবেলায় বাপ মারা ফটো তুলতে নিয়ে যেত, তখন তো ধর্ম সম্পর্কে অতটা আমার বাপ মারা বুঝতো না। এখানে এরাম করে দাঁড় করিয়ে দিত, অনেকে দেখা যায় বুকে হাত লাগিয়ে দিত। আমি ওটা বলছি না, দুটো করে ফটো তোল, দুটো করে আঙুল উঁচু করা হয়। আপনি গুগল সার্চ করে দেখেন, যেটা আছে দার্জাল, দার্জালে দুটো সিং হবে বেঁকা, কপালে হবে চোখ, তাহলে দুটো সিং হবে, সেটা হবে দুই। যারা ইহুদি খ্রিস্টান দুটো আঙুল তোলে, তারা এমন করে তোলে। গুগল সার্চ করলে আমার মুখের কথা নয়, আপনি দেখতে পাবেন এমন করে তারা দুটো আঙুল তোলে। আমরা বাংলার মানুষ অধিকাংশ আমরা দুটো করে আঙুল তুলি। তাহলে যারা দুটো আঙুল তোলে তারা তুলুক, আমি তাদের খারাপ বলছি না, ভালো বলছি না। তবে আমার একটা ভাইপো জিজ্ঞাসা করলেন, কাকু কাকু দুটো আঙুল তুলে ফটো তোলা এর কারণটা কি? আমি চট করে গাড়ির কাঁচটা নামিয়ে বলেছিলাম, যারা 1 নাম্বার তারা একটা আঙুল তুলে ফটো তোলে, যারা 2 নাম্বার তারা দুটো আঙুল তুলে ফটো তোলে। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে দার্জালে হলো দুটো শিং, এই দুটো আঙুল তুলে যেটা ফটো তোলা হয়, এটা হলো দার্জালে অনুসরণ করা। আমার কথা রাগ করার আগে 1000 বার বালিশে চিন্তা করবে, তাহলে এটা শরীয়তে জায়েজ নয়, এটা শরীয়তে হারাম হারাম। আপনি একটা বার দেখবেন, পৃথিবীতে যত ব্যক্তিরা ছিল ইমানদার মুসলমান, একজন ব্যক্তি দুটো আঙুল দিয়ে ফটো তোলেনি। যত ইমানদার মুসলমান ছিল, যদি একটা নাম বলতে হয়, ওসামা বিন লাদেন, তিনি যখন ফটো তুলেছিলেন দুটো ছিল। একটা একজন শহীদ হয়ে মারা যাচ্ছে, ফিলিস্তিনে ছোট বাচ্চা শহীদ হয়ে মারা যাচ্ছে, তিনি একটা করে সব হাত গুটিয়ে চলে এসেছে, একটা হাত লম্বা করে রেখে দিয়েছে। তার কারণ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা হাম গাওয়াইদু তাহু মেকে আল্লাহ তাআলা সাওয়া কোই ইবাদত কে লায়েক নেহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খোদা তাআলা কা বান্দা और भेजा हो रसूल है। তাহলে তারা একটা আঙ্গুল দিয়ে সাক্ষ্য দেয়। আপনি যখন নামাজ পড়েন, আত্তাহিয়াত মানে তাশাহুদ পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে পড়েন, সেখানে আপনি একটা করে তোলেন। তাহলে একটার জায়গায় দুটো যখন হবে, এটা 1 নাম্বার না বলে 2 নাম্বার বলাটাই ভালো। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন আপনার কাছে আমি ছোট করে বলছি, আমার মায়েদের বিষয় বলি। তাহলে হাত তালি মারা শরীয়তে এটা চলবে না, এটা না জায়েজ, এটা হারাম। আর দুটো আওয়াজ জায়েজ, একটা হলো যারা ডাব কাটে কিংবা নারকেল ভাঙে, ওই নারকেল ভাঙতে গেলে আওয়াজ হলে ওটা শরীয়তে জায়েজ। আর একটা হলো যারা ডেরাম ফাটায়, যারা দোকানদানি ব্যবসা করে, ডেরাম ফাটাতে গিয়ে দুম দুম করে আওয়াজ হয়, ওই আওয়াজটা যদি কাটতে গিয়ে আওয়াজ হয়, ওটা জায়েজ, ওটা কোনো সমস্যা নেই। কিন্তু বাড়িতে যেটা কলিং বেল রাখা হয়, বাড়িতে কলিং বেল রাখা শরীয়তে হারাম হারাম। মিশকাতের হাদিসে এসেছে, আসসালামু ক্বাবলাল কালাম, পহলে সালাম উনকে বাদ কালাম। আল্লাহর নবী বলেছেন, একটা ঈমানদার আর একটা ঈমানদারের বাড়িতে গেলে তোমরা সালাম দাও, সালাম দাও, কিন্তু কলিং বেল বাজানো শরীয়তে জায়েজ নয়। শরীয়তে এসেছে সালাম দাও, আমরা সালাম তুলে দিয়ে কলিং বেল বাজাই, এটা শরীয়তে জায়েজ নয়, এটা হারাম হারাম। চলেন আপনার কাছে আর একটা কথা বলি, অনেকে আমরা কাঁচের একটা ঘর করি, আর ছোট ছোট সামুদ্রিক মাছ আমরা ওখানে রেখে দেই, অনেক পানি দেওয়া হয়, বুড় বুড় করে দেখা যায় অক্সিজেন হয়, ওখানে 1 মাস 2 মাস 2 বছর 5 বছর করে রাখি, ওখানে কারেন্ট খরচা হয়, ওখানে লাইট খরচা হয়, ওখানে খাদ্য খরচা হয়। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, শরীয়তের কোরআনে পাওয়া যায়, আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, আল্লাহর নবী বলেছেন, কুল্লু মুসকিরিন হারামুন, সমস্ত নেশা দ্রব্য জিনিসটা হলো হারাম। আপনার যদি মাছ পোষা যদি নেশা হয়, আপনি পুকুর ব্যবহার করেন, নদী ব্যবহার করেন, ছোট করে একটা ডোবা বানিয়ে আর কাচের ঘর করে আপনি মাছকে এখানে ব্যবহার করছেন, আমার রাসূল হাদিস শরীফে বললেন, তোমরা যদি ফজল খরচা করো, ইন্নাল মুওয়াজ্জিরিনা কানু ইয়াকুনা শায়াতিন শানে নজুল, ফজল খরচাকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে না। যারা ফজল খরচা করে ওরাই হলো শয়তানের সমাতুল্য। তাহলে আপনার বাড়িতে একটা যদি মাছ চাষ করা হয় কারেন্ট দিয়ে আর
বিদ্যুৎ দিয়ে আর খাদ্য দিয়ে এক মাসে তো 1000 টাকা খরচা হতে পারে, ওটাই তো ফজল খরচা, ওটাই চলবে না চলবে না। চলেন আপনার কাছে আর একটা বার আগিয়ে যাওয়া যাক। ও আমার বাপজিরা, আমার মায়েরা অনেকে বোরকা পরে, বোরকাতে নেকাব পরে, নেকাবের এখানে মাশাআল্লাহ বলে একটা সোনার অক্ষরে লেখা থাকে, ওটা হলো আরবি লেখা। আল্লাহ নবী বলেছেন তোমরা যখন টয়লেট আর পায়খানা যাবে প্রথমে তোমরা পাম্পা দাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, তোমরা এই দোয়াটা পড়ো। কিন্তু দোয়া পড়ে যেতে বলেছে, আপনি যে মাশাআল্লাহ আরবি লেখা নিয়ে পায়খানা আর গোসল পায়খানা আর প্রস্রাবখানা যাবেন, এটা শরীয়তে হারাম, এটা চলবে না। অনেক ব্যক্তি মাথায় টুপি দেয়, একদিকে মক্কা শরীফ, একদিকে মদিনা শরীফ, একদিকে আলিফ লাম হে আল্লাহু লেখা আছে, অপরদিকে মিম হে মিমদাল মুহাম্মদ লেখা আছে। এই লেখাটা নিয়ে টয়লেটে যাওয়া এটা শরীয়তে হারাম, এটা চলবে না চলবে না চলবে না। চলেন আমি আপনার কাছে ছোট করে বলছি, আমার মায়েদের কথা বলার আগে তালি মারার কথা বলছিলাম, তালি মারা চলবে না। চলেন আমি এক নম্বরে বলি, আমাদের মায়ের কথা বলার আগে আপনাদের এলাকায় বাজার আছে, অনেকটা বাজার আমি ফেলে এসেছি, অনেকটা বাজার অনেকটা বাজার। আমরা আখের রস খাই, আখের রস যখন মেশিনটা ঘোরানো হয়, 3-4টে আখ যখন ঢুকিয়ে দেওয়া হয় আর পাক দিলে যখন রসগুলো নির্গত হয়, আর বড় একটা লোহার চাকা, এত বড় ঘুমট, 3-4টে করে ঘুমট থাকে, একবার করে ঘোরালে ঝুম, দুইবার করে ঝুম, তিনবার করে ঘোরালে ঝুম, ঝুমঝুম করে আওয়াজ হয়। হাদিসটা মুহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী বলেছেন, তিনি হাদিসটা সংকলন করে বলেছেন, মা কুল্লি দারসিন শায়তানু আও কামা ক্বালা আলাইহিস সালাম, ওই ঝুমঝুমির বাদ্য যন্ত্র ওটা হলো শয়তান ইবলিসের যন্ত্র। আল্লাহ হালালাহু, তোমার আখের ব্যবসাটা হালাল বলতে পারতেন, 10 টাকা 20 টাকা গ্লাস চিল্লাতে পারতেন, কিন্তু শয়তান ইবলিসের খুমর দিয়ে কাস্টমারকে ডেকেছেন, হালাল ব্যবসা হয়ে গেছে হারাম, হারাম চলবে না। চলেন আপনার কাছে দ্বিতীয় নাম্বারে যায়। আপনারা অনেকে গরু লালিত পালিত করেন, এখন গাভী গরু একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চার গলায় এত বড় একটা ঘুমর দিয়েছেন, আর বাচ্চাটা যত লাফালাফি করে ঘুমরটা ঝমঝম করে বাজে। রাসূল বলেছেন ওটা বাদ্য যন্ত্র, ওটা হারাম, ওটা চলবে না চলবে না। আপনার একটা নাতি হয়েছে, এখন নাতির কোমরের একটা বটফল দিয়েছেন, কিংবা নাতির পায়ে একটা ঘুমর বেঁধে দিয়েছেন, নাতি যত লাফালাফি করে আর বটফলের দানার ঘুমরটা ঝমঝম করে বাজে, রাসূল বলেছেন ওটা হারাম, ওটা চলবে না। চলেন আপনার কাছে 4 নম্বরে যাই। অনেক আমার মায়েরা হাতে ওরা চুড়ি পরে, স্টিনাল ফিস্টিন হীরা জহরত কাঞ্চন মণি মুক্তা, অনেকটা ওরা চুড়ি পরে। চুড়ি পরা আমি হারাম বলতে পারবো না, এটা অবশ্যই জায়েজ, কিন্তু চুড়ি পরে যখন নামাজ পড়বে ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহর নামে যখন সেজদায় চলে যাবে, একটা চুড়ি পরলে হুড়মুড় করে আরো 5টা চুড়ি যদি পড়ে, হুড়মুড় করে যদি আওয়াজ হয়, রাসূল বলেছে মা কুল্লি দারসিন শায়তানু, ওই কাঁচাকাচি লেগে ঝমঝমে আওয়াজ, ওটা হলো বাদ্য যন্ত্র, ওটা চলবে না। আর একটা লজ্জার কথা বললে না নয়, তবুও বলে রাখাটাই ভালো। আমার ভাবিরা এত পরিমাণ হাতে চুড়ি পরাকে স্বামীকে খুশি করার জন্য রাত 12টা 1টা সময় ওদের চুড়ির ঝুমঝুমির আওয়াজ পাশের কামরা ননদের ঘুমটা ভেঙে যায়, দেওরের ঘুমটা ভেঙে যায়। না না, এটা চলবে না, এটা হারাম। চলেন আপনার কাছে 7 নম্বরে অপশন বলি। আমার মায়েদের কথা বললাম, এবার মায়েরা যখন পায়ে নুপুর পরে, অবশ্যই নুপুর পরা জায়েজ জায়েজ জায়েজ, তবে নুপুরে দুটো মুখ এক জায়গায় করলে 3টে 6টা বলদানা থাকে, হাঁটলে ঝমঝম করে আওয়াজ হয়, তাহলে আখের দোকানে এত বড় ঘুমর, ওটা যদি হারাম হয়, গরুর গলায় এত বড় ঘুমর, ওটা যদি হারাম হয়, আর দেখা যায় বাচ্চার কোমরে বটফল যদি এত বড় হয়, ওটা যদি হারাম হয়, মায়েদের 2 পায়ে নুপুরের এত ছোট ছোট ঘুমর, ওটাও তো হারামের বাচ্চা, হারাম হবে না হবে না। তাহলে শুকর যদি 50 কেজি হয়, ওর বাচ্চা যদি 5 কেজি হয়, তবুও হারামের বাচ্চা হারাম। আখের দোকানে যদি এত বড় ঘুমর থাকে, আর মায়েদের পায়ে যদি নুপুরের দানা যদি ঘুমর এত বড় থাকে, সেও হারামের বাচ্চা। তুই বারবার বোগা লাগালে কি হবে? সাউন্ড বাড়া, বক্সে সাউন্ড বাড়া। কত কষ্ট হচ্ছে তুমি জানো? শুধু নতুন জায়গায় এসেছি বলে কোন রকম অস করছি, আনা তো গল্প করে ছেড়ে বাড়ি পালাতে হলে, একদিনের ব্যবসা না তো ভাই, কত বুঝতে পেরেছেন? কোন রকমে কষ্ট করে চালাচ্ছি, যেহেতু আমার পরে কোনো বক্তা নেই। আমার কোনো বক্তা থাকলে তার কাছে ছেড়ে দিয়ে একটা দায়িত্ব করে বাড়ি পালাতাম। এমনি চিল্লালে অলবসে দাড়ি পেকে যাবে, কিডনি জায়গায় ফুসফুস চলে যাবে, আর লিভারের জায়গায় প্রস্রাবের থলে চলে, মাল খুললে একটাও ঠিক থাকবে, সব উল্টো পাল্টা থাকবে।
হ্যাঁ একটু বক্সেশন বাড়িয়ে দাও হালকা করে। তাহলে আমি এতটুকু বলতে চেয়েছি যে নূপুর পড়তে পারবে মায়েরা, তবে নূপুরের ঝমঝমে আওয়াজটা খুলে দিতে হবে, বুঝলেন? আমার কথা বুঝতে পারছেন বাবু? নূপুরের বলটা খুলে দিতে হবে। আর ছেলেদেরকে বলছি, ছেলেরা অনেকে ছেলেরা হাতে বালা পরে না, বালা। সালমান খান একটা হাতে বালা পরেছে, তো ওর দাম হলো 51 লাখ না কত ভুলে গেছে, ও ভুলে গেছে। বোম্বাই থাকে তো ছেলেরা, ওরা বলেছিল আমারে, যাই হোক 51 লাখ না 50 লাখ, যাই হোক হবে, এটা হলো 51 লাখ না 50 লাখ, যাই হোক হবে। এখন ওই দেখা দেখে ছেলেরা অনেক একটা চেন করেছে হাতে। আরে হোক আর যাই হোক, সাদা পেনা তো, আর মাছের চোখের পেনাতে একটা সবুজ রং পেনা আছে তো, কিছু হোক আর না হোক, কত না বারবার এরকম হাতে দেয়, এখানে চলে আসে আবার এরকম করে লে, আবার এরকম করে, আবার এরকম করে। সালমান খান একটা নাক ফুরিয়েছিল না, আর কলকাতা বই মেলা হয়েছিল, তখন আমি মানে মুর্শিদাবাদ না কোথায়, এই আপনাদের মেদিনীপুরে না কোথায় দাওয়াতে ছিলাম, মেদিনীপুর হলদিয়া বজলাল চকের ভিতরে জলসা ছিলাম। তা যাবার সময় বলি বই মেলাটা হয়ে যায়, যেহেতু আমাদের রাস্তা জাতীয় সায়েন্স সিটি, তা ব্রিজের উপর দিয়ে মা ফেলা এবার না ওঠে, নিচ থেকে নেমে গিয়েছিলাম, গিয়ে একটা বই কিনেছিলাম। তা কি আর বই কিনবো, সারা জীবন তো হাদিস কোরআন পড়ি, তাই একটুখানি ফাটা কেস্টের বই পড়ি। তা ফাটা কেস্টের বই পড়েছিলাম সালমান খানের, আমি শুনেছি, পড়তে পড়তে পেয়েছিলাম ওনার কানে একটা মাকড়ি পরা থাকে না, ওনার নাকি ছোটবেলায় অ্যান্ড্রোকেস্ট ছোট হয়েছিল, ছোট বলে না, দুটো কুসুম থাকে, একটা ছোট হয়েছিল, একটা বড় হয়েছিল, অনেকটা বড়। তা ওনার মা তদবির করেছিল তৎকালীন জামানায়, যা ওজা ফজা জায়গাটা করেছে, এখন করার বিনিময়ে এখানে কান ফড়িয়ে দিত না, রূপ তার করে জড়িয়ে দিত, ওই হওয়ার কারণে আল্লাহর ইচ্ছা সুস্থ হয়ে গেছে। তা দেখলো বড় হয়ে দেখলো আমার তো একটা ফোড়ানো ছিদ্র রয়েছে, তাই এখানে কি করা যায়, ওই একটা মাকড়ি পরেছে। ছেলেরা মনে করে এটাও স্টাইল, ওরাও একটা পরেছে, কিন্তু এ পরেছে ছোট আর বড় জ্বালায়, আর এরা পরেছে স্টাইল জ্বালায়, এটা হলো সমস্যা। কত বুঝতে পেরেছেন? এটাই হলো সমস্যা। কলকাতায় মেটাপুরুষ কানকলি ফটক শপিং করে হাজিরাতুল শেখ পাড়া 241 বাস স্ট্যান্ড খালদার যত জায়গা আছে মেটাপুরুষ অনেক ভ্যান চালায়, তারাও একটা করে পড়েছেন। তোদের কি ছোট বড় হয়েছে নাকি? বলছে না হুজুর পড়তে হয় তাই পড়েছি। অনেক ছেলে এরকম পড়ে, তবে আমি ফের বলছি হাতে বালা পড়বেন না, লানাতাল্লাহু আল মুতাশাব্বা। এটা হলো নারীদের স্বভাব, আমরা পুরুষের ব্যবহার করব না, এটা নারীদের স্বভাব। নারীদের স্বভাব হলো দাড়ি না হওয়া, পুরুষদের স্বভাব হলো দাড়ি হওয়া। আমরা দাড়ি চাঁচবো না, দাড়ি ছোট করবো না। হাদিস শরীফে এসেছে রাসূল দাড়ি রেখেছিলেন, তাই দাড়ি রাখা সুন্নাত। রাসূল দাড়ি রাখতে বলেছেন, তাই দাড়ি রাখা ওয়াজিব। রাসূল দাড়ি কাটতে বারণ করেছেন, তাই দাড়ি কাটা হারাম। পরিষ্কার হলো? ফের আরেকবার বলছি, মুখস্থ করে নেন। রাসূল দাড়ি রেখেছিলেন, তাই দাড়ি রাখা সুন্নাত। রাসূল দাড়ি রাখতে বলেছেন, তাই দাড়ি রাখাটা ওয়াজিব। রাসূল দাড়ি কাটতে বারণ করেছে, তাই দাড়ি কাটা হারাম। জীবনের মতো ভুলে যাও যে দাড়ি রাখা সুন্নাত কোনো হাদিসে নেই, দাড়ি রাখাটা হচ্ছে ওটা হলো ওয়াজিব। বশিরাত হুজুর ফতোয়া আমিনিয়াতে বলেছেন দাড়ি রাখা ফরজ। ওয়াজিব আর ফরজ কাছাকাছি বলে কেউ ওয়াজিবের ব্যাখ্যা করে, কেউ ফরজের ব্যাখ্যা করে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। আর একবার তাকবীর, নারে তাকবীর। আর একবার জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। চলেন, একদিকে পারিবারিকের কথা বলেছি, একদিকে মায়েদের সংক্ষিপ্ত ছোট করে বলেছি। শ্বশুর বাড়ির সম্পত্তি আপনারা নেন তো? শ্বশুর বাড়ির সম্পত্তি, হ্যাঁ শ্বশুর বাড়ির সম্পত্তি নেওয়া ভালো তো। শ্বশুর বাড়ির সম্পত্তি নেবে, আমিও তো নেবো, অনেক টাকা হবে। হাসলো আবার না, ভুল না। এটা হয়তো আমরা এটাকে খারাপ মনে করতাম। কচু পোড়া মানে থামস আপ খাবার পর হুজুর একটা কেলা লাগানো থাকে না, যে তুই ঘোড়ার কচু খেয়েছিস, সেই কেলা পোড়া খেয়েছিস। কিন্তু এই কেলা যে এখন যে ভালো লাইক, এটা কে জানো হবে, এটা কে জানে হবে। তাই আমি বলছি আপনাকে, শ্বশুর বাড়ির সম্পত্তি নেবে কেন? আল্লাহ ছেলেদেরকে সম্পত্তি দিয়েছে, মেয়েদেরকেও সম্পত্তি দিয়েছে। আপনার শালা বাবু সম্পত্তি নিয়ে উঠে গেছে, আর আপনার স্ত্রীর সম্পত্তি পড়ে আছে, এটা কে নেবে? আপনি নেবেন না? এটা হারাম কে বলেছে? হয়তো আপনি এখন ঘরে ভুল বকছেন, ভালো করে ব্যাখ্যা করে হুজুরের মুখে শুনবেন, এটা নেওয়া জায়েজ। আর যদি বলে না হুজুর আমি শ্বশুর বাড়ির সম্পত্তি নেব না, ভেরি গুড, আসো বুকে বুকে মিলায়। তবে সুদের টাকা যদি নিয়েছো জুতোর বাড়ি ঘরে।
হালাল টাকা ছেড়ে দিয়ে সুদের টাকা নেওয়া, কথা বলতে পারিনি। হালাল টাকা ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি খাওয়া, শ্বশুর বাড়ি সম্পত্তি ছেড়ে দিয়ে আর সুদের টাকা খাওয়া চলবে না। দুইজন গাঁজাখোর রাস্তা দিয়ে যাচ্ছে, আর আমি পোল পার হচ্ছে, জিজ্ঞেস করছে তোরা গাঁজা কদিন খাবি রে? শ্বশুর বাড়ি জায়গা রয়েছে, একটা দোকান করে ঘর কর। শ্বশুর দুটো ছাটার দোকান দিচ্ছে, বলে হুজুর গাঁজা খেতে পারি কিন্তু শ্বশুরের মাল হারাম মাল জীবনে খাইনি। ওরে শয়তান, তুই খেলিটা কি? তুই খেলিটা কি? তুই খেয়েছিস তো গাঁজা, কথা বোঝেন? তবে আপনাদের ছেলেদেরকে বলছি, আপনাদের ছেলেদেরকে বলছি, হুজুর একজনকে হাত তুলতে বলেছিলাম যে আপনারা দাঁড়িয়ে রাখবে, আর আপনাদের এলাকার ছেলেগুলো এত মোহাব্বত আল্লাহ রসুলের করেছে, এরা তুলেছে কয়জনা? 8 জনা। চেয়েছিলাম কয়জনা? 1 জনা। হয়েছে কয়জনা? তাতে খুশি না বেজার? খুশি তো, মাশাআল্লাহ।